প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক পবিত্র রাতের গল্প শুনব যে রাতে পৃথিবীতে এসেছিল এক নতুন আলো। এই আলো ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার জন্মের মাধ্যমে এক নতুন যুগের সূচনা হয়েছিল। যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে এলেন, তখন থেকেই শুরু হলো অলৌকিক সব ঘটনা। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা যখনই রাস্তায় হাঁটতেন, তার শরীর থেকে এক অপার্থিব সুঘ্রাণ ছড়িয়ে পড়ত, যা সারা মক্কায় ছড়িয়ে যেত। এই সুবাস দুনিয়ার কোনো আতরের ছিল না, বরং তা ছিল জান্নাতের মেশকে আম্বারের ঘ্রাণ। মানুষজন অবাক হয়ে বলতো, কিভাবে এটা সম্ভব? তার স্বামী তো কিছুদিন আগেই মারা গেছেন। আরবের রীতিতে তো স্বামী মারা গেলে স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারে না। এই গুঞ্জন একসময় নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছালো। তিনি চিন্তিত হয়ে হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান, লোকেরা বলছে তুমি নাকি আতর ব্যবহার করো, তোমার শরীর থেকে এমন সুঘ্রাণ কোথা থেকে আসে? হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি কেঁপে কেঁপে বললেন, আব্বাজান, আমি কোনো আতর ব্যবহার করি না, কিন্তু যেদিন থেকে আমার গর্ভে আপনার পুত্র আব্দুল্লাহর সন্তান এসেছে, সেদিন থেকে আমার শরীরটা নিজেই যেন মেশকে আম্বারে পরিণত হয়েছে। তিনি আরও বললেন, আব্বাজান, শুধু এটুকুই নয়, আমি আরও অনেক আশ্চর্যজনক ঘটনা দেখেছি। এক রাতে আমার ঘরে 4 জন রমণী প্রবেশ করেছিলেন। তাদের চেহারায় ছিল নূরের ঝলক। তাদের মধ্যে ছিলেন হযরত মারিয়াম আলাইহিসসালাম, হযরত আসিয়া আলাইহিসসালাম এবং হযরত কুলসুম আলাইহিসসালাম। তারা আমাকে সুসংবাদ দিয়ে বলেছিলেন, আমেনা, তোমার গর্ভে যিনি রয়েছেন তিনি আখেরি জামানার নবী, দোজাহানের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিদের ধর্মগ্রন্থে একটি ভবিষ্যৎবাণী ছিল যে শেষ নবী যখন আসবেন, তখন আকাশে একটি রহস্যময় লাল রঙের তারা দেখা যাবে। এই তারা তার জন্মের ঠিক 10 দিন আগে উদিত হবে। ইহুদি আলেম এবং পণ্ডিতেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ভবিষ্যৎবাণীর কথা মনে রেখেছিলেন। অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্তটি এলো। একদিন রাতে আকাশে এক উজ্জ্বল লাল তারা জ্বলে উঠল। ইহুদি আলেমরা তা দেখে বুঝতে পারলেন যে শেষ নবীর আগমন আসন্ন। তারা মদিনায় এবং মক্কায় অনুসন্ধান করতে গেলেন। মক্কায় এসে তারা জানতে পারলেন আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর একজন এতিম সন্তান শীঘ্রই জন্মাবে। এ খবর শুনে তারা হতাশ হয়ে পড়লেন, কারণ নবুয়তের আলো তাদের জাতি থেকে চলে যাচ্ছিল। অবশেষে সেই মহিমান্বিত রাতটি এলো। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা পিঠে হালকা ব্যথা অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে তার শিশুর জন্ম হতে চলেছে। রাতের গভীর অন্ধকারে, যখন প্রদীপ জ্বালানোর তেলও ছিল না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর 3টি বিস্ময়কর ঘটনা ঘটেছিল। 1. সাধারণত শিশুর নারী মায়ের সাথে যুক্ত থাকে, কিন্তু আমাদের নবীর নারী মায়ের সাথে যুক্ত ছিল না। 2. নবজাতকের সঙ্গে সাধারণত রক্ত বা তরল পদার্থ থাকে, কিন্তু তার জন্মের সময় এক ফোঁটা রক্তও ছিল না। 3. সাধারণত ছেলে শিশুর খাতনা করানো হয়, কিন্তু তিনি মায়ের গর্ভেই খাতনা সম্পন্ন অবস্থায় জন্মেছিলেন। এই অলৌকিক বিষয়গুলো দেখে প্রসবকালীন সেবিকা শিফা অবাক হয়ে যান। তিনি নবীজিকে মাটিতে শোয়ালে তিনি সিজদায় চলে যান এবং আকাশের দিকে আঙ্গুল তুলে ইশারা করে জানান যে এই সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ তাআলা। এরপর আব্দুল মুত্তালিব এই সুসংবাদ পেলেন। আনন্দে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি দ্রুত নবীজিকে কোলে নিয়ে কাবা শরীফে গেলেন এবং দোয়া করলেন। এরপর তিনি তার প্রিয় নাতির নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ অধিক প্রশংসিত। মক্কার লোকেরা হেসে বলল, এমন অদ্ভুত নাম তো আমরা আগে কখনো শুনিনি। তখন আব্দুল মুত্তালিব বললেন, একদিন এই নামেই পৃথিবী কাঁপবে। নবীজির শৈশবেও অলৌকিক ঘটনা ঘটতে থাকে। একদিন হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা ভাবছিলেন, যদি তার স্বামী বেঁচে থাকতেন তাহলে তিনি তার সন্তানকে মেলায় বা অন্য কোথাও ঘুরতে নিয়ে যেতেন। তখন সেই চিরচেনা রহমতের আওয়াজ ভেসে এলো, হে আমেনা, তোমার সন্তানের সফর কি হবে তা কি তুমি জানো?
যদি তার পিতা বেঁচে থাকতেন তবে তাকে বড়জোর মক্কা বা মদিনা পর্যন্ত নিয়ে যেতেন, কিন্তু আমি আল্লাহ যাকে বানিয়েছি সমস্ত সৃষ্টির জন্য রহমত, আমি তাকে এক রাতেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব এবং সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত 107। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রাবিউল আউয়াল পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার আগমনেই আরবে সব দুঃখ দুর্ভিক্ষ কেটে যায়। এই বছরটি বিজয় এবং আনন্দের বছর হিসেবে পরিচিতি লাভ করে। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমাকে নিরাশ করবেন না। ইনশাল্লাহ আমি নিয়মিত এ ধরনের মূল্যবান হাদিস ও ইসলামিক আলোচনা আপনাদের সাথে শেয়ার করে যাব। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।